ইসরায়েল যেহেতু হুমকি দিচ্ছে, সেই কারণে তারা অর্থাৎ মুস্তফা খামেনি তিনি আসছেন না। এই বাবার এই শেষ বিদায়ের অনুষ্ঠানও থাকছেন না। এই মুহূর্তে ইরানের সাথে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো যুদ্ধ নেই, কিন্তু তারপরও শঙ্কা আছে। সেই কারণে বাবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় থাকছেন না ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মুস্তফা খামেনি, যিনি এখন সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি থাকছেন না, কারণ ওই সংখ্যা। অথচ দেখেন 100 দেশের প্রতিনিধি সেখানে গেছেন। বাংলাদেশের স্পিকার মেজর হাফিজ তিনি গেছেন। সেখানে দেখলাম আল বাঘের ইরানের স্পিকারের সাথে তার একটি ছবি, এবং ডেপুটি স্পিকার তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। এইভাবে বহু দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান অথবা তাদের প্রতিনিধিরা সেখানে গেছেন। 7 দিন ব্যাপী অনুষ্ঠান, বিশাল আয়োজন। ধারণা করা হচ্ছে 1.5 থেকে 2 কোটি মানুষ সেই জানাজার অনুষ্ঠানে উপস্থিত হবেন। দুটি দেশ মিলে এই জানাজা হবে। ইরানের বাইরে ইরাকেও হবে, কারবালার ময়দানে। এত আয়োজনের পরও আজকে পরিস্থিতি এমন যে মুস্তফা খামেনি উপস্থিত থাকছেন না। কেন থাকছেন না? সেখানে বলা হচ্ছে যে ইরানের প্রতিনিধি, ভারতে নিযুক্ত ইরানের প্রতিনিধি বলছেন যে তিনি থাকছেন না কারণ বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে হত্যা করা হবে বলে ইসরায়েলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো 28শে ফেব্রুয়ারি যিনি প্রথম ধাক্কায় নিহত হন, একতরফা যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, কোনো রকম নোটিশ না দিয়ে আকস্মিকভাবে হামলা শুরু করে। সেই হামলার প্রথম দিনই যে প্রাসাদে থাকতেন খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি, সেই প্রাসাদ ধ্বংস করা হয় এবং তিনি সহ তার পরিবারের 5 জন স্ত্রী, মেয়ে মিলে 5 জন ঘটনাস্থলেই মারা যান। আজকে এতদিন পরে, এর আগে মার্চে জানাজার আয়োজন করা হচ্ছিল যে তার জানাজা হবে, কিন্তু তখনও আবার সেই যুদ্ধের পরিস্থিতির কারণে সেটা পিছিয়ে দেয়া হয় এবং এতদিন পর্যন্ত আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহটি সেই হিমাগারে রাখা হয়েছে। যেই হিমাগার থেকে বের করে তার মরদেহটি এখন নির্দিষ্ট স্থানে শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে রাখা হয়েছে, যেখানে বিদেশি প্রতিনিধিরা এসে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। তো আজকে সেই ভারতে নিযুক্ত ইরানি প্রতিনিধি বলছেন যে ইসরায়েল যেহেতু হুমকি দিচ্ছে, সেই কারণে তারা অর্থাৎ মুস্তফা খামেনি তিনি আসছেন না। এই বাবার এই শেষ বিদায়ের অনুষ্ঠানও থাকছেন না। ইতিমধ্যে ইসরায়েলকে হুঁশিয়ার করা হয়েছে, ইরানের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে হুঁশিয়ার করা হয়েছে। ইরানের এক শীর্ষ সামরিক নেতা, তিনি হচ্ছেন খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দেন। তিনি বলছেন যে আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী সরকারকে অর্থাৎ ইসরায়েলকে ভুল হিসাব নিকাশ না করার জন্য সতর্ক করছি। আমাদের দেশের বিরুদ্ধে যে কোনো হুমকি বা আগ্রাসনের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী যে কঠোর প্রতিশোধ নেবে সেটি তাদের মাথায় রাখা উচিত। তারপরও মুস্তফা খামেনিকে তারা আনছেন না। দুটো কারণ থাকতে পারে, যে একটা হলো নিরাপত্তা, সত্যি সত্যি নিরাপত্তা, মানে ইসরায়েল এবং আমেরিকার
তারা কোনো যুদ্ধের কোনো নিয়ম কানুন তারা মানে না। তারা আকস্মিকভাবে যদি প্রকাশ্যে আসে হামলা করে বসতে পারে। আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হলো যে বলা হচ্ছিল মুস্তফা খামেনি তিনি আহত, গোপনে তাকে চিকিৎসার জন্য রাশিয়ায় পাঠানো হয়েছিল এবং রাশিয়ায় লম্বা সময় ধরে চিকিৎসা শেষে তাকে ফেরত পাঠানো হলেও তিনি মারাত্মকভাবে এখনো জখম আছেন। তার হাত বা পা কোনো একটা অংশ উড়ে গেছে, সেটা আর রক্ষা করা সম্ভব হয়নি। সুতরাং এই অবস্থায়, এই আহত অবস্থা নিয়ে তিনি কিন্তু আসবেন না। এই কারণে দেখবেন যে মুস্তফা খামেনির পক্ষে তাদের যে রাষ্ট্রীয় বেতার যন্ত্র বা টেলিভিশন অনুষ্ঠানে বিবৃতি পাঠ করা হয়, কিন্তু তিনি কোনো ভিডিওতে আসেন না, শুধু তার পক্ষ থেকে একটা বিবৃতি পাঠ করে শোনানো হয়, কিন্তু তিনি নিজে বিবৃতি পড়ছেন এরকম কোনো ভিডিও চিত্র দেখানো হয় না। ওই কারণ একটাই, বলা হচ্ছে যে তিনি পুরোপুরি সুস্থ নন, সেই কারণে তিনি আসছেন না। এটাও হয়তো একটা কারণ হতে পারে, দুইটা কারণে যে কোনো একটা কারণ হতে পারে, যে মুস্তফা খামেনিকে তারা আর হারাতে চায় না, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে। এর আগেও কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনিকে মানে টার্গেট করা হয়েছিল, তার বাবাকে। তখন আয়াতুল্লাহ আলী খামেনি এক গভীর নিরাপত্তা সুড়ঙ্গের মধ্যে চলে যান, যার ফলে তাকে টার্গেট করা সম্ভব হয়নি। কিন্তু তারপর থেকে তারা সেই প্রথমবারের যে যুদ্ধ 1 বছরখানেক আগে, তারপর থেকে তারা তাকে অনুসরণ করতে 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 তারপরে 28 তারিখে যখন নিশ্চিত তারা হয়েছে যে মোস্তফা খামেনি এখন মিটিং করছেন প্রাসাদে, তখন সেই প্রাসাদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেখানে আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও আইআরজিসির শীর্ষ প্রধান কর্মকর্তা, প্রতিরক্ষা মন্ত্রী সহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তারা প্রথমেই তারা মারা যান এবং সেই সাথে তার পরিবারের সদস্যরা মারা যান। সেই কারণে মুস্তফা খামেনির কে কেন্দ্র করে মুস্তফা খামেনির আজকে তার বাবার এত বড় বিদায় অনুষ্ঠান, যেখানে লক্ষ কোটি মানুষের সমাগম হয়েছে এবং বিদেশ থেকে 100 দেশের প্রতিনিধি উপস্থিত হওয়ার পরও তিনি আজকে আসছেন না। শুধুমাত্র একটাই কারণ বলা হচ্ছে, যে নিরাপত্তাজনিত কারণ।